যে তোমার ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান পুরোপুরি এখানে কিন্তু অটোমেটিক তার কারেন্ট সিচুয়েশান এখানে চলে এসেছে। এবং ভিডিওটা আমি অন করলাম, জানি না কীভাবে বন্ধ হয়ে গেল। দেন এই মেসেজটা কেউ চাইছে না যে তোমার কাছে পৌঁছাক, যার জন্য এটাতে এরকম একটা প্রবলেম হলো। কারণ রিডিংয়ের সময় কোনো কিছু সাইন পাওয়া মানে সেটা কিন্তু একটা নেগেটিভ কিংবা পজিটিভ মেসেজ। ওকে, তো ওকে চলো, আমরা তবুও রিডিং, তোমাদেরকে এই মেসেজ দেওয়া আমার দায়িত্ব। ইউনিভার্স আমাকে এই কাজ দিয়েছে, দেন ইউনিভার্স দেয়নি, ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে। সো এই মেসেজ তোমাদের কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমাদের জন্য। একদমই স্কিপ করো না, কারণ যে তোমাদের ক্ষতি করেছে, যে তোমার লাইফটাকে স্পয়েল করেছে, সেটা থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কাজের জায়গায় হতে পারে, তুমি জানো সে ব্যক্তিকে, তার কারেন্ট সিচুয়েশান অনেক লম্বা সময় ধরে সে তোমার লাইফে একের পর এক শুধু প্রবলেম ক্রিয়েট করেই চলেছে। দেন সেও তো তার কর্মা করেছে। আমরা আমাদের আজকের কর্ম যেমন বলি কালকে ফল দেবে, কর্ম ঠিক করে করো। তো সে তোমার সাথে যা করেছে সেটাও তো তার কর্ম ক্রিয়েট করেছে। তো তার কর্মের যে কারেন্ট সিচুয়েশান সেটা কী চলছে, এত লম্বা সময় ধরে তো সে তোমার লাইফে অনেক কিছু করলো। দেন এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান সে কেমন আছে, তোমার যে হেটার্স, যে তোমার ক্ষতি চেয়েছে, যে থার্ড পার্টি সিচুয়েশান, তোমার থার্ড পার্টি যার সিচুয়েশান যারা ফেস করছো বা আদার্স যে কেউ, দেন তার কারেন্ট সিচুয়েশান এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এনার্জি ক্লেম করবে। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ফলো করতেও ভুলো না। ওকে চলো, প্রথমত হাই প্রিস্টেস, এখানে তার কুকীর্তি সামনে আসছে। সে অনেক কিছু লুকিয়েছে বা সে তোমার নামে অনেক মিথ্যে গসিপিং করেছে, মিথ্যে বদনাম দিয়েছে, যার কোনো সত্যতা প্রমাণ নেই। সেই হিডেন সমস্ত কিছু সামনে আসছে এবং সে যে এতটা নোংরা মানসিকতার, সে যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার সম্বন্ধে পুরোটাই মিথ্যে কথা বলেছে, সেই যে আসল রূপ সেটা কিন্তু বেরিয়ে আসছে এবার। সমাজের চোখে যাদের কাছে সে নিজেকে শো আপ করতো, ভালো সেজে থাকতো, তাদের কাছে কিন্তু বেরিয়ে আসছে। এখানে কোনো রকম নেগেটিভিটি করা হয়েছিল, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল দিয়ে কোনো রকম বাঁধন ক্রিয়া করা হয়েছিল, যেটা তার লাইফে এই মুহূর্তে ফিরছে। কারণ আমরা যা কর্ম করব সেটাই আমাদের লাইফে কয়েক গুণ করে ব্যাকফায়ার হয়, এটা ইউনিভার্সাল ল। তো সে তার কর্মা ক্রিয়েট করেছে এবং সেই যে নেগেটিভিটি সেটাই তার কাছে এই মুহূর্তে ফিরে গেছে, সেটাই কিন্তু তার মেন্টাল ট্র্যাপের মধ্যে সে পড়ে গেছে। তোমাকে কিন্তু একটা টাইম মেন্টাল ট্র্যাপের মধ্যে ফেলা হয়েছিল, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, অন্যের সাথে কথা মানে কমিউনিকেশন ঠিক মতো না করতে পারো, অন্যেরা তোমাকে না বুঝুক, অন্যেরা তোমার কথাকে গুরুত্ব না দিক, মানে তোমার চারপাশে যেন একটা নেগেটিভিটি তোমার এনার্জিটাকে পুরো ব্লক করে দেওয়া, সেই রকম কিছু করা হয়েছিল। বাট এই মুহূর্তে কিন্তু তার লাইফেও কিন্তু সাফারিং স্টার্ট হয়েছে এবং তার কিন্তু পুরো চারপাশটাই কিন্তু এরকম নেগেটিভিটি, একটা ডার্কনেস তার লাইফে এসে গেছে, যেখানে তার ডাউনফল হতে শুরু করেছে এবং তার মানসিকতাও কিন্তু তার মানে মেন্টালি যে পিস, শান্তি, সেগুলোও কিন্তু নেই। সে কিন্তু পুরোপুরি ডিপ্রেশনের মধ্যে যেতে শুরু করেছে। কারণ মানসিকভাবে সে যেভাবে তোমাকে বাঁধন করেছিল বা যেভাবে তোমাকে ব্লক করেছিল তোমার এনার্জিতে, সেটাই কিন্তু তার লাইফে ফিরে গেছে। দ্য এম্পারার, এখানে অন্যের সংসারকে নষ্ট করে, অন্যের লাইফটাকে হেল করে দিয়ে কি করে সে সুখী থাকতে পারে? হয় কয়েক মাস বা কয়েক বছর থাকতে পারে, বেশি দিন কিন্তু নয়, কারণ ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু দেখছে। দেখো, সে নিজের জীবনে তোমার জীবনটাকে জীবনের সমস্যা ক্রিয়েট করে নিজের জীবন ভেবেছিল সুখে, শান্তিতে, হ্যাপিনেসের সাথে কাটাবে। এবং দ্য এম্পারার, সমৃদ্ধতা, সুখী, এম্পারার মানে কি? যার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না, সম্পর্ক, ভালোবাসা, সম্মান, আর্থিক স্থিতি সমস্ত দিক থেকে ভরপুর থাকবে। তো সেটাই রিভার্স হয়ে গেছে, জীবনের সমস্ত ক্ষেত্রে ডাউনফল, সম্পর্কের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, আর্থিক স্টেবিলিটি, যা নিয়ে তার এতদিন অহংকার, গৌরব যা কিছু ছিল, সমস্ত কিছু কিন্তু ডাউনফল হতে শুরু করে দিয়েছে। কারণ তোমার জীবনে যেভাবে সে তার কর্মা যে ক্রিয়েট করেছে তোমার লাইফে যা প্রবলেম, সেই কর্মা কিন্তু তাকে হিটব্যাক করছে এবং কর্মের ফল কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে অলরেডি। কিন্তু তার লাইফে
কিন্তু এসে গেছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্লকেজ কিন্তু যা অন্যের জীবনে সে ক্রিয়েট করেছিল সেটাই কিন্তু তার লাইফে ফিরছে। সেম সাইকেল, যে সাইকেলে তুমি ফেসেছিলে, যে সাইকেলে তুমি একের পর এক তোমাকে শুধু ডাউনফল আর ডাউনফল দেখতে হয়েছিল, এবার কিন্তু তোমার এনার্জিতে শিফট হয়েছে। তুমি কিন্তু ওই এনার্জিতে নেই, তুমি কিন্তু একটু একটু করে লেভেল আপ হচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু তোমার মধ্যে এনার্জি চেঞ্জ হচ্ছে, শিফটিং হচ্ছে। পজিটিভ থটস, আমাদের থট কিন্তু, আমাদের ভাবনাই কিন্তু আমাদের এনার্জিও কিন্তু ক্রিয়েট করে, আমাদের ভাবনাতেই আমাদের এনার্জি ক্রিয়েট হয়। তো আগে নেগেটিভ ভাবতে ভাবতে তোমার লাইফটাকে পুরোপুরি ডাউনফলে চলে গিয়েছিল। নেগেটিভিটি, তুমি সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া, মানে চারিদিক থেকে তোমার লাইফে প্রবলেম, সেটা তোমার পাস্ট এনার্জি ছিল। বাট এই মুহূর্তে তোমার এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ এবং তোমার লাইফে কিন্তু একটু একটু করে পজিটিভিটি আরও বাড়ছে। ওকে, দেন এই ব্যক্তির কি হচ্ছে, যে তোমার লাইফে এই সাইকেলটাকে দিয়েছিল বা এটা ক্রিয়েট করেছিল, আর এখন কিন্তু তার লাইফে কিন্তু এই সাইকেলটাই রিপিট হয়েছে এবং সেও কিন্তু ধীরে ধীরে একা হচ্ছে, হারমিট মোড, একাকিত্ব। কিন্তু এই ব্যক্তির সাথে তোমার কম্পেয়ার আছে, তুমি স্পিরিচুয়াল পার্সন, তুমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করেছো, তুমি সবসময় নিজের কর্মের ওপর আস্থা রেখেছো, ঈশ্বরের ওপর আস্থা রেখেছো, যার জন্য তোমার মধ্যে একটা তোমার তোমার এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে, মানে ইউনিভার্সের নজর তোমার ওপর আছে। ওকে, দেন এই ব্যক্তি কিন্তু একা হচ্ছে, কিন্তু এ কিন্তু স্পিরিচুয়াল নয়, কারণ স্পিরিচুয়াল ব্যক্তি কখনো অন্যের ক্ষতি করতে পারে না। স্পিরিচুয়াল ব্যক্তি কখনো অন্যের জীবনে ক্ষতি করতে কখনো পারে না, কারণ যারা স্পিরিচুয়াল হয় তাদের মধ্যে এটা থাকে যে ঈশ্বর দেখছে, তিনি বিচার করবেন, বা ঈশ্বর দেখছে, আমি এটা করব না। যারা স্পিরিচুয়াল হয়, যারা পিওর হয়, তাদের মধ্যে কিন্তু এই সেন্স থাকে। আর এই মেসেজ সবার কাছে কিন্তু পৌঁছাবে না। যারা স্পিরিচুয়াল, ইউনিভার্স জানে কার এনার্জি কী, কে কেমন, কারণ ইউনিভার্স, ঈশ্বর সবার মধ্যে রয়েছে। তাই যেভাবে তোমার লাইফটাকে সে হেল্প করেছে না, এবার সেই সাইকেল তার লাইফে আসছে এবং সে জীবনে শুধু একাই হয়ে যাবে, শূন্য হয়ে যাবে সে, এবং ইমোশন লস ফেস করবে। বিশেষ করে ইমোশন লস তোমাকে ফেস করানো হয়েছে সম্পর্কের ক্ষেত্রে। সবসময় চেয়েছে তুমি ইমোশনাল লস ফেস করো, তোমার লাইফে ভালো কিছু না হোক। অন্যের ক্ষতি চাওয়া মানে নিজের জীবনে সেই ক্ষতি নিজেই ডেকে আনা। যেভাবে তোমার লাইফে ক্ষতি করার জন্য নিজের মন প্রাণ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, আজকে নিজের জীবনের সমস্ত কিছু শেষ হতে দেখবে। ধীরে ধীরে সব কিছু ডাউনফল অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইমোশনাল লস ফেস করছে, জীবনের সমস্ত দিক থেকে ডাউনফল ফেস করছে। আর হ্যাংম্যান সিচুয়েশান, যেখানে স্টাক হয়ে যাওয়া, যেখানে কোনো মুভমেন্ট না হওয়া, কি করে ঠিক করব, কি হবে না হবে, যেটা সে বুঝতেই পারবে না। যেমন তোমাকে যে এনার্জিতে ফেলে দিয়েছিল, যে তুমি বুঝতেই পারছিলে না আমি কি করব, কি করে এই সিচুয়েশান থেকে নিজেকে বার করব, ট্র্যাপের মধ্যে থাকা, সেই সিচুয়েশান, দ্য হ্যাংম্যান তার লাইফে কিন্তু অলরেডি স্টার্ট হতে শুরু করেছে। সেই সিচুয়েশান, সেই মেন্টাল ট্রমাও কিন্তু তার লাইফে এসে গেছে। ওকে ওকে, একের পর এক তোমার লাইফে যেভাবে এসে বাধা সৃষ্টি করেছিল, কিন্তু তুমি গিভ আপ করোনি। তোমার আস্থা, তোমার বিশ্বাস, ঈশ্বরের প্রতি শরণাপন্ন নিয়ে তুমি কিন্তু গিভ আপ করোনি, তুমি এগিয়ে গেছো। আজকে যত রকম শত্রুতা সে তোমার সাথে করেছে এবং সেই যে কর্মা সে ক্রিয়েট করেছে, এটাও দেখো রিভার্স কাট। মানে ইউনিভার্স কীভাবে তোমাকে, মানে এখানে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে, এটা রিভার্স কার্ড। এটা মানে যত রকম শত্রুতা করেছিল সমস্ত কিছু রিভার্স হয়েছে, সেই সমস্ত কিছু তার কাছে ফিরেছে এবং সে সেই এনার্জিতে সেটাই পাবে, সেটাই পাচ্ছে। মানে যাদেরকে বিশ্বাস করতো তারা তার সম্বন্ধে কোনো কিছু ফাঁস করে দিচ্ছে, বা এটাও এখানে কিন্তু মানে সে তোমার সাথে যত রকম চালাকি করেছিল, সেই যে কর্মা সে ক্রিয়েট করেছে, এটা কিন্তু কারোর না কারোর কাছ থেকে সে পাচ্ছে এবং তার জীবনে সুখ সমৃদ্ধি ডাউনফল হতে শুরু করেছে। যখন আমাদের লাইফে ভালো কিছু আসে না, তখন আমরা বুঝতে পারি যে এনার্জি, মানে পজিটিভিটি আসছে, একটু একটু করে ভালো হচ্ছে, আমরা কোনো না কোনো হিন্ট পাই। ইউনিভার্স আমাদেরকে হিন্ট দেয় যে হ্যাঁ তুমি ঠিক পথে যাচ্ছ, বা একটু একটু করে ভালো কিছু হচ্ছে, আমরা হিন্ট পাই। কিন্তু যখন আমরা খারাপ কিছু হয় লাইফে, তখনও কিন্তু ডাউনফলের দিকে গেলেও আমরা বুঝতে পারি যে এটা খারাপের দিকে যাচ্ছে, এটা কি ঠিক করতে হবে, এটাই করতে হবে, কী করে কী করা যায়, তাই না? তো ঠিক সেরকম এই ব্যক্তির লাইফেও কিন্তু সেই রকম সিচুয়েশান এসে গেছে, যেখানে সব কিছু খারাপের দিকে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু ডাউনফল হচ্ছে, জীবনে সুখ সমৃদ্ধি, মানে তার
যত ভালো শুভ কর্ম ছিল সব নিজের কর্ম দ্বারা সে সমস্ত ভালো কর্মকে সে শেষ করে দিয়েছে। এবার তার কর্মফল মানে পাপের ফল পাওয়ার সময় এসে গেছে। ওকে, এবং এখানে তোমার খুশিটাকে কেড়ে নিয়ে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমার খুশিটাকে কেড়ে নিয়ে, তোমার হ্যাপিনেসটাকে কেড়ে নিয়ে সে যা কিছু অর্জন করেছিল আজকে তার মনে হয় যে সে ভুল করেছে। সে কোথাও না কোথাও নিজের, দেখো আমরা যখন নিজে কোনো রকম কর্ম করি আমরা কিন্তু বুঝতে পারি সেটা ঠিক করছি না ভুল করছি। আমাদের অন্তরাত্মা কিন্তু একবার হলেও বলে যে এটা ঠিক নয়, কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করে যাই। দেন এই ব্যক্তি কিন্তু এখন যেহেতু নিজের লাইফে ডাউনফল ফেস করছে, সেহেতু কিন্তু বুঝতে পারছে যা সে অ্যাচিভ করেছিল না, তোমাকে কাঁদিয়ে, তোমার থেকে ছিনিয়ে, তোমার অধিকার থেকে ছিনিয়ে যা সে অ্যাচিভ করেছিল, আজ তার জীবনের সমস্ত কিছু মনে হচ্ছে শূন্য, মানে শান্তি নেই। অন্যের থেকে কিছু কেড়ে নিয়ে সেই জিনিস কোনো দিন শান্তি দিতেই পারে না। হয়তো কিছুটা সময় তোমাকে ছাড় দিতে পারে ঈশ্বর শুধরানোর জন্য, বাট সেটাকে কখনো ছাড় দেবে না, মানে সময় তার হিসেব ঠিকই নিয়ে নেবে। তো এখানে যা কর্ম সে ক্রিয়েট করে ফেলেছে, যে অন্যের ক্ষতি করে, অন্যের সংসার নষ্ট করে, অন্যের লাইফে প্রবলেম ক্রিয়েট করে সে যা করেছে, আজকে সে তার ফল পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু সে বুঝতে পেরেছে যা কিছু সে অ্যাচিভ করেছে না, সেটা অর্থ হোক, সোনা হোক, সেটা যা কিছু হোক, এখানে আর্থিক স্টেবিলিটিটাই দেখাচ্ছে, ইন্ডিকেশন করছে আর্থিক স্টেবিলিটির দিক থেকে সে ভীষণভাবে অনেক কিছু অ্যাচিভ করেছিল। দেন সেই অ্যাচিভমেন্ট জীবনের কোনো সুখেই কাজে লাগবে না। সেই অ্যাচিভমেন্ট তার জীবনটাকে শুধু শূন্যতায় ভরিয়ে দেবে, কারণ এর মধ্যে অন্যের কষ্ট আছে, তোমার চোখের জলের দীর্ঘশ্বাস আছে, তোমার প্রত্যেকটা দিনের কান্নার যে নেগেটিভিটি, যে কষ্ট, সেটাকে বয়ে নিয়ে নিজের জীবনে নিয়ে গেছে, এবং সেটাই তার লাইফে একটা বিশাল বড় কার্মা ক্রিয়েট সে নিজের কর্ম দ্বারা করেছে, যার ফলে তার লাইফে সমস্ত কিছু ডাউনফল এবং স্পয়েল হচ্ছে। ওকে, সো এখানে পুরোপুরি সে তার কার্মা পাচ্ছে। এবং এখানে তুমি একদম নিজেকে ক্লিন রাখো। এই মেসেজ তোমার কাছে জাস্ট অ্যাওয়ারের জন্য এসেছে, কিন্তু এটাকে দেখে খুশি হওয়া বা ভালো কিছু ভাবা একদমই না, কারণ অন্যের খারাপ, শত্রু হোক বা যেই হোক, অন্যের খারাপ চেয়ে বা ভালো, অন্যের কিছু খারাপ দেখে আমরা যখনই নিজেকে হ্যাপি ভাববো, তখনই সেই এনার্জি আমাদের লাইফেও ব্লকেজ ক্রিয়েট করবে। তাই লেট গো, সমস্ত কিছুকে ছেড়ে দাও, ঠিক আছে? মনে মনে তুমি ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো যখন, তিনিই দেখে নেবেন, বাস। আর কোনো কিছু নিয়ে ভাবার দরকারই নেই, কবে পেলেও ভালো হয়েছে বা খারাপ হয়েছে, একদমই না। কারণ আমাদের কিন্তু এনার্জি ক্লিন করতে অনেকটা সময় লেগেছে, তাই না? তুমি অনেক লম্বা সময় সাফার করার পরেই কিন্তু আস্তে আস্তে নিজের জীবনে একটু ইমপ্রুভমেন্ট দেখছো, এবং আস্তে আস্তে তোমার এনার্জিতে পজিটিভিটি এসেছে। তো কোনো কারণ নেগেটিভিটি নিয়ে তুমি সেই জায়গাটাকে ডাউনফল করবে না। ওকে, চলো তোমার জন্য গাইডেন্স কী আছে সেটা দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ আর্টিফিল মাইকের সকল ডিসকাউন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ওকে, দেখো এখানে তোমার জন্য গাইডেন্স এসেছে যে তোমার সমস্ত পেইনফুল জার্নি শেষ, তোমার সমস্ত পেইনফুল জার্নি শেষ। তুমি যা ম্যানিফেস্ট করেছো সেটা পাওয়ার সময় এসে গেছে, এবং যত রকম স্টাকনেস, একাকিত্ব, শূন্যতা, পেইনফুল লাইফ যা তুমি লিড করেছো, সমস্ত কিছু শেষ, ফ্রি হয়ে যাও। জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনে মেজর শিপমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এই এনার্জিকে অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, কারণ কমেন্ট করো, ক্লেম করো এনার্জি ক্লেম করলে কিন্তু আরও স্পিডলি আমাদের লাইফে সেই এনার্জি বুস্ট করে। ওকে, ক্লেম করো, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।